নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। দেখতে দেখতে আমরা 2024 সাল পেরিয়ে গেলাম, শেষ হয়ে গেল এবং শুরু হলো 2025 সাল। 2024 সালে বিভিন্ন ধরনের ঘটনা বহুল গেছে এবং প্রত্যেকের মনেই একটা ছাপ পড়েছে। কারোর ভালো গেছে, কারোর খারাপ গেছে, কারোর মোটামুটি গেছে। এইবারে 2025 সাল কেমন যাবে এটা প্রত্যেকের মধ্যেই একটা চিন্তা, একটা উদ্বিগ্নতা প্রত্যেকের মধ্যেই থাকে, একটা সন্দেহ থাকে, একটা জিজ্ঞাসা থাকে কিরকম যাবে। কারোর সন্তান নিয়ে, কারোর স্ত্রী নিয়ে, কারোর স্বামী নিয়ে, কারোর ব্যবসা নিয়ে, কারোর অর্থনৈতিক দিক নিয়ে, কারোর পড়াশোনা নিয়ে, কারোর শরীর স্বাস্থ্য নিয়ে, কারোর বাড়িঘর নিয়ে, প্রত্যেকটা ব্যাপার নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বা তার কি হতে পারে না হতে পারে এগুলো কিন্তু থাকে। সেই জন্য আজকে আলোচনা করব মিথুন রাশি। কালপুরুষের তৃতীয় ঘর হচ্ছে মিথুন রাশি, বুধের দ্বারা প্রভাবিত। এই কালপুরুষের এই তৃতীয় ঘরের মিথুন রাশি এতদিন আমরা জানি যে নবমে শনি অবস্থান করছিল, দশমে ছিল রাহু এবং মিথুন রাশির ঠিক 12th হাউস অর্থাৎ দ্বাদশ ঘরে ছিল বৃহস্পতি। এই বছর আমাদের এই চারটি গ্রহই রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি, এই চারটি গ্রহেরই কিন্তু পরিবর্তন হচ্ছে এবং আমরা প্রত্যেকেই জানি যে এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর, প্রচুর পরিবর্তনের বছর। দেখুন কিরকম কানেকশন, মঙ্গলানে বিশাল পরিবর্তন এবং প্রত্যেক এই চারটি গ্রহের পরিবর্তন তো আসছে এবং চারটি গ্রহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রাশিরই কিন্তু আমূল পরিবর্তন আমরা এই বছর দেখতে পাবো। ভীষণ ইম্পর্টেন্ট এই বছরটা। এতদিন শনি বসেছিল মিথুন রাশি থেকে নবম ঘরে, এইবারে শনি মহারাজ নবম ঘর থেকে দশম ঘরে চলে যাবে, অর্থাৎ সঞ্চার হবে বা ট্রানজিট যাই বলেন আপনারা কেন, সেটি হবে 29 মার্চ। শনি অবস্থান করবে মিথুন রাশি থেকে দশম ঘরে এবং এইখানে দশম ঘরে অবস্থান করে শনি এবং রাহু কানেকশন থাকবে 20 দিনের মতন, অর্থাৎ 18th মে অবধি। 18th মে দশম ঘর থেকে রাহু চলে আসবে মিথুন রাশির নবম ঘরে এবং আগে ছিল মিথুন রাশি থেকে কেতু 4th হাউসে, এখন কেতু চলে আসবে মিথুন রাশি থেকে 3rd হাউসে। এটা হবে 18th নভেম্বর। আরেকটি বড় গ্রহের পরিবর্তন হবে, সেটা হলো বৃহস্পতি। বৃহস্পতি ছিল এতদিন মিথুন রাশির থেকে 12th হাউসে, সেটাও পরিবর্তন ঘটবে, পরিবর্তন হবে 18th মে, ঢুকবে রাশিতেই। কিন্তু রাশিতে ঢুকে বেশি দিন এখানে থাকবে না, অবস্থান করবে না। আবার 18th অক্টোবর রাশি থেকে দ্বিতীয় ঘরে চলে আসবে, অর্থাৎ কর্কট রাশিতে চলে আসবে বৃহস্পতি। বৃহস্পতি এখানে 11ই নভেম্বর বক্রী হবে, বক্রী হয়ে এখানে পশ্চাৎগমন করবেন এবং 31st ডিসেম্বর অবধি এখানে বক্রী অবস্থায় কর্কট রাশিতে থাকবে। তাহলে প্রত্যেকটা গ্রহের পরিবর্তন মোটামুটি বলে দিলাম। এছাড়া তো মঙ্গলের পরিবর্তন হবে, মঙ্গল বক্রী হবে, মার্গী হবে, রবি হবে, রবি পরিবর্তন হবে, বুধ, শুক্র, প্রত্যেকটা গ্রহেরই পরিবর্তন পাবো। এগুলো খুব অল্প দিন বলে অল্প সময়ের, এগুলো তো যখন আমি প্রত্যেক মাসে বলি, প্রত্যেক মাসে রাশিফল বলি বা প্রত্যেকটা ট্রানজিট নিয়ে তো আলোচনা করি এবং পরবর্তীকালেও করব আলোচনা, প্রত্যেকটা ট্রানজিট নিয়ে আলোচনা করব। শুধু এখন সাধারণভাবে সামনে 2025 সাল কেমন যাবে সেটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত, রাজনৈতিকতার সঙ্গে যুক্ত বা সামাজিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু একটা
যোগ্যতার পরিমাপে একটা জায়গায় পৌঁছতে পারবেন, অর্থাৎ তাদের গ্রহণযোগ্যতা হবে। মানুষের কাছে তো গ্রহণযোগ্য হওয়া দরকার, নাহলে তো আপনি কাজে অগ্রগতি করতে পারবেন না। সেই গ্রহণযোগ্যতা কাজের মধ্যে আপনারা যেতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের আরেকটা দিক যেটা রয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক দিক, অর্থাৎ যখন রাশিতে ঢুকছে বা সেকেন্ড হাউসে বৃহস্পতি আসছে, দুটোই কিন্তু তখন আপনাদের অর্থনৈতিক দিকে প্রচন্ড পরিমাণে উন্নতি হবে। ব্যবসা বলুন, চাকরি বলুন, যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও প্রচুর উন্নতি, তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি আছে। বা যারা বেসরকারি সংস্থায় রয়েছেন বা চাকরি এতদিন পাননি, একদম মানে চাকরি না পাওয়ার জায়গায়, যদিও মিথুন রাশিদের নবমে শনি থাকা অবস্থায় বহু লোকের মানে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু তার থেকেও বেটার ইমপ্রুভমেন্ট পাবেন এই বছরে যখন ঢুকবে একদম বৃহস্পতি রাশিতে এবং দ্বিতীয় ঘরে যাবে। দুটোই ব্যাপক ইমপ্রুভমেন্ট পাচ্ছেন। যাদের কর্মসংস্থান ছিল না তাদের কর্মসংস্থান হবে, নতুন ব্যবসা শুরু হবে, সমস্ত কিছু নতুন ভাবে আপনারা শুরু করতে পারবেন। এই সময় নিজেকে গড়ে তোলার সময়, এই সময় নিজেকে তৈরি করার সময়, একটা জায়গায় পৌঁছানোর সময় এই বছরটা। ভাই বোনের সঙ্গে সম্পর্ক খানিকটা খারাপ হতে পারে, তবে যতগুলো বন্ধুত্ব, আপনার বন্ধুত্বের যে সম্পর্কগুলো আপনার পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছিল, আপনাকে ক্ষতি করছিল, আপনার মায়ের শরীর স্বাস্থ্য যেমন খারাপ ছিল, আপনার কিছুটা হার্টের প্রবলেম, কিছুটা লাং, ফুসফুস, শ্বাসকষ্টজনিত এই সমস্ত অ্যাজমার যে প্রবলেমগুলো ছিল, এগুলো থেকে কিন্তু এখন রিকভারি হবে। প্রত্যেকটা প্রবলেম যেটা বললাম, প্রথমত বন্ধু যারা ডিস্টার্ব করছিল তারা এখন দেখবেন সরে গেছে, আপনাকে আর ডিস্টার্ব করবে না। আপনি যে রোগের মধ্যে ভুগছিলেন সেগুলোও কিন্তু এখন ভুগবেন না। তবে হাঁটুর সমস্যা, বাতের সমস্যা এগুলো কিন্তু থাকবে, হাঁটুর সমস্যাটা বাড়বে। বাতের সমস্যার জন্য হাঁটু, কোমর বা যেখানে যেখানে আপনার বাত রয়েছে সেগুলোর সমস্যা কিন্তু এবার বাড়তে চলেছে। অর্থনৈতিক দিক তো বললাম, তাছাড়াও বলবো যারা হায়ার স্টাডিজ করছে, যারা উচ্চ শিক্ষার জন্য ফরেন বা বিদেশে যেতে চাইছো বা বাড়ির থেকে দূরে গিয়ে করতে চাইছিলে কিন্তু পারছিলে না, তাদের ক্ষেত্রে এবার কিন্তু সুযোগ আসবে। এবং যারা হায়ার স্টাডিজ করেছো কিন্তু চাইছো, অনেকেই আছে আমার সঙ্গে যোগাযোগ করে, বাইরে যেতে পারবো কি, বাইরে চাকরি, বাইরে সেটেলমেন্ট, এগুলো হবে কি? অবশ্যই হবে। এই সময়টা কিন্তু হবার মানে মিথুন রাশির এখন কিন্তু কিছু প্রাপ্তির যোগ, হঠাৎ করে যে কোনো জায়গা থেকে প্রাপ্তি হতে পারে, প্রচুর পরিমাণে আয় হবে, সঞ্চয় হবে। আয়ের জায়গাটা তো যেমন রয়েছে তেমন পরিমাণে সঞ্চয়ের জায়গাটাও রয়েছে। তবে খরচা যদি ভাবো যে আমার তো সঞ্চয় হবেই, সারা বছর আমার সঞ্চয় হবে, এইভাবে যদি বেশি পরিমাণে খরচা করো তাহলে কিন্তু হবে না। এগুলো জায়গায় আরেকটা জিনিস যেটা রয়েছে, একটু যারা সম্পত্তি কিনছো, বাড়িঘর কিনছো বা জমি কিনছো, ভালো করে একটু দেখে নেবে, ডকুমেন্টসগুলো দেখে নেবে, কিভাবে কোথায় কিনতে হবে, কাকে টাকা দিচ্ছ, কোন ব্যক্তির সঙ্গে দিচ্ছ, সেই সমস্ত কিছু কিন্তু একটু চেক করে নিয়ে এগুলো দেবে। কিন্তু এগুলোতে প্রবলেম আসতে পারে। চেক করার জায়গাটা একটু যেন সঠিক হয়, সঠিক ব্যক্তি হয়, সঠিক লোক হয়, জায়গা ঠিক মতন সঠিক জায়গা, যেটা তো মানে জায়গাটা হচ্ছে সঠিক। অনেকের ক্ষেত্রে দেখা যায়, আমি যেহেতু এগুলো দেখতে পাই, অনেকের দেখেছে সেই যে দাগের মানে জমির একটা দাগ থাকে, যে দাগের জমি কেনার কথা, পাওয়ার কথা, সে দাগটাই নেই। সেই জন্য বারবার করে বলছি কাগজপত্রগুলো কিন্তু দেখে নিতে হবে। কাগজপত্রগুলো যদি না দেখে চলো, তাহলে কিন্তু দেখে কাজ করো, তাহলে কিন্তু প্রবলেম আসবে। কোনো রোগ নেগলেক্ট করলে চলবে না, যে কোনো রোগ। আমি বললাম তুমি সারা বছর সুস্থ থাকবে, কিন্তু তা সত্ত্বেও বলছি যে কোনো রোগ নেগলেক্ট করলে চলবে না। যে কোনো রোগ বা সামান্য সিমটম হলেই দেখাতে হবে। যাদের বিয়ের কথাবার্তা মানে কিছুতেই মানে বিয়ের একটা কানেকশন আসছিল না, রিলেশন করেছো, রিলেশনের জায়গা থেকে বিয়ের জায়গায় যাচ্ছিল না, সেই সমস্ত জায়গাগুলোকে কিন্তু বিয়ের দিকে এগোবে। এবার বিয়েও হবে, কথাবার্তা হবে, বিয়ে হবে। রিলেশন যারা করেছো তাদের ক্ষেত্রেও বিয়ে হবে। সম্পর্ক যাদের সঙ্গে করেছিলে মানে রিলেশন করেছিল, অনেকের ক্ষেত্রে কিন্তু এতদিনে
অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এইবারে কিন্তু নতুন নতুন রিলেশন আসবে, মানে সম্পর্ক আসবে, সেটা তোমার প্রেমেরও সম্পর্ক হোক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক বা অন্য কোনো সম্পর্ক, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বাড়বে। যাদের সঙ্গে এতদিন সম্পর্ক ভালো ছিল না সেই সম্পর্কগুলো তোমার কাছাকাছি আসবে। শরীর স্বাস্থ্য তো ভালো থাকবে, সম্পর্ক ভালো হবে, অর্থনীতি বললাম। সামগ্রিকভাবে মিথুন রাশির কিন্তু প্রচন্ড ভালো সময় একটা আসতে চলেছে, মানে আসবে এবং হবেই ভালোই হোক। আমি এই যে সমস্তটুকু বলি পুরোটাই ট্রানজিট দেখে বলি। নিজস্ব একজন জাতক জাতিকার নিজস্ব ডেট অফ বার্থ আছে, রাশি আছে, লগ্ন আছে, কোথায় কোন গ্রহ বসে আছে এবং তার সঙ্গে দশা অন্তর্দশা আছে। এই যে যখন দশা অন্তর্দশা খারাপ যায়, আমি যখন বলছি ভালো যাবে তখন কিন্তু দেখা যাবে তার খারাপ যাচ্ছে। সেই জন্য বলি কি, এতগুলো গ্রহ ট্রানজিট করছে, একটা ভাইটাল বছর, পুরো পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হবে এবং প্রত্যেকের ভালো হবে। মঙ্গলের বছর, এটা একটা এনার্জেটিক বছর, একটা পরিবর্তনের বছর। প্রত্যেককেই বলবো যাতে কোনো দুঃসময় না আসে, তার জন্য অবশ্য দরকার একজন জ্যোতিষীর সঙ্গে কনসালটেশন করা। যারা আমার সঙ্গে কনসালটেশন করতে চাইছো তারা অবশ্যই নিচে স্ক্রলে নাম্বারটি পাবে, সেই নাম্বারটিতে ফোন করে বুকিং করে নেবে। দমদম, শ্যামবাজার, কসবা হালতু, হাওড়া ময়দান এবং ব্যারাকপুর, এই কটি জায়গায় চেম্বার আছে এবং ব্যারাকপুরের চেম্বার জানুয়ারি থেকে পাবে। যারা ওদিকে আছে অনেকেই খোঁজ করছিলে, তাদের জন্য বলে দিলাম ব্যারাকপুরের চেম্বার এখন থেকে বসবো, দেখাতে আসতে পারো। অনলাইন কনসালটেশন তো তোমরা করাচ্ছই, তাও বলে দিচ্ছি অনলাইন কনসালটেশনও চালু আছে। এই প্রোগ্রামটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবে না। মঙ্গলের বছর এবং মিথুন রাশির জাতক জাতিকার প্রত্যেকটা মানুষের এই বছরটা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, শরীর সুস্থ থাকুক, অর্থনৈতিক উন্নতি হোক এবং প্রত্যেকে স্বাবলম্বী হয়ে ওঠে। ভালো থাকো। নমস্কার।